রহমতের নবী আমার এমন একটা সময় দুনিয়াতে আসছেন যেই সময় আইসা দেখে মক্কার মানুষগুলো সব নাপাক। পৃথিবীতে এমন খারাপ মানুষ আর কোথাও নাই। বড় আশ্চর্য, মক্কার মানুষ এত খারাপ কেন? আলিপুর কেন্দ্রীয় মসজিদের পাশে যার বাসা, এই বাসাওয়ালারা যতটুকু খারাপ, এর পাশে দূরে যারা তারা আরো খারাপ হবে, কিন্তু মসজিদের পাশের মানুষগুলো একটু অন্যের তুলনায় কম খারাপ হবে, এটাই তো নিয়ম। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ মক্কায়, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকায়া থাকবে সওয়াব, যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, যেই বাইতুল্লাহর এরিয়ায় একটা সিজদা দিবে 1,00,000 সিজদার সওয়াব। এই দামি বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ আল্লাহ জমিনটা বানাইয়া অন্য কিছু বানান নাই, প্রথমে বাইতুল্লাহ বানাইলেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ জমিন বানায় একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকবে, কিছু বলবে না, অনবরত সওয়াব। দুনিয়াতে এমন দামি মসজিদ আছে, আমাদের বরিশালে মসজিদ মানুষ দেখতে যায়, টাঙ্গাইলে বড় মসজিদ আছে মানুষ দেখতে যায়, কিন্তু একটা সওয়াবও হবে না। বাইতুল মুকাররম তাকায় দেখবে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ যতক্ষণ তাকায় থাকবে চুপ করে কিছু বলবে না, অনবরত সওয়াব লেখা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। মক্কার মানুষ এত খারাপ, নবী বলেন ওই সময় দুনিয়ার আর কোথাও এত খারাপ মানুষ নাই। বলে কেমন? বলে বাইতুল্লাহর চারপাশে নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করে। কত খারাপ মক্কার মানুষ! কোরবানির গোশু জবাই করে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখে। বাইতুল্লাহ উলঙ্গ হয়ে যায় কেন? পোশাক কেন পরে না? কাঙ্গ পোশাক কত গুনাহ করছি, নাপাক পোশাক নিয়ে যাব না, উলঙ্গ তাওয়াফ করে। নারী আর পুরুষ অবাধে চলে, কোনো বিয়া শাদীর চিন্তা নাই। প্রশ্ন বড় জটিল। অন্য জায়গার মানুষ খারাপ হতে পারে, মসজিদের পাশের মানুষ তো অত খারাপ না, বাইতুল্লাহর পাশের মানুষ এত খারাপ হলো কেন? প্রশ্ন আসে না? আসে না? খুব খেয়াল করেন প্রশ্নগুলো। বাইতুল্লাহর পাশের মানুষ এত খারাপ কেন? নবী বলেন এমন এক সমাজে আমারে পাঠাইছে। আমাদের কুয়াকাটা একটা প্রসিদ্ধ জায়গা, এখানে যত দর্শনার্থী বাড়ে তত গুনার আড্ডাও বাড়ে, মদের আসর বাড়ে। আমাদের এলাকার সব উলামায়ে কেরাম বসছেন, এলাকাবাসী মিটিং এ বসছেন, অমুক জায়গায় প্রস্কোয়াটার মদের আড্ডা হয়, বড় বড় হুজুরেরাও বসলেন। এইবার এলাকার বড় হুজুর বলে চলো আমি যাই। সবাই কবে না না হুজুর আপনি যাইয়েন না, কারণ ওখানের পরিবেশ কি বলা যায় না। আমরা দুই একজন টুকটাক নামাজি বেনামাজি আমরা যাই, পরিবেশ বুঝা নেওয়ার মতো হলে আপনারে নিব। বড় হুজুর এই জায়গায় যাওয়া যায় না, কারণ ও জায়গা বড় নাপাক।
কিন্তু মক্কার মানুষ চূড়ান্ত খারাপ। প্রশ্ন এক, ওখানের মানুষ এত খারাপ কেন? 2 নাম্বার, এত খারাপ জায়গায় আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি রহমতের নবীরে পাঠাইলেন কেন? নবীরে তো অন্য জায়গায় পাঠাবেন, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, সেখানে আল্লাহ না পাঠাইয়া পৃথিবীর নিকৃষ্টতম জায়গায় পবিত্র নবী আমার, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আল্লাহ সেই নাপাক মানুষের মাঝে নবীরে কেন পাঠাইলেন? নবীর একদিকে মা নাই, বাবা নাই, সব হারা। রহমতের নবী বলেন, আমার এমন কপাল, দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারা, আমি অসহায়, আমার বংশের সব মানুষ আমার দুশ্মনে পরিণত হলো। ওই সময় এই যুবকেরা, নবী বলেন, ওই সময় আমার সব দুশ্মন, ওই মুসিবতের সময় আমার পার্শ্বে যারা দাঁড়াইয়া উপকার করছে সব হলো যুবকেরা। নবী বলেন, বুড়ারা আমার বিরোধিতা করেছে, আর যুবক আমি মুহাম্মাদের উপকার করেছে। ও আলীপুরের যুবক, ও কুয়াকাটা এলাকার যুবক, রহমতের নবী খুশি হইয়া কয়, আমার মা নাই, বাবা নাই, আমি বড় অসহায় এতিম। ওই সময় সব আমার দুশ্মন, ওই সময় আমার পার্শ্বে এসে সহযোগিতার জন্য দাঁড়াইছে কারা? যুবক। ও যুবক বাবা, বলো তোমার দ্বারা রসুলের রেখে যাওয়া আদর্শের কি উপকার হয়েছে বলো? নবী বলেন, বুড়ারা বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। আবু জাহাল আমার দুশ্মন বুড়া, আবু লাহাব আমার পেছনে দুশ্মনী করে বুড়া, উতবা আমার পেছনে দুশ্মনী করে বুড়া, সায়েবা আমার পেছনে দুশ্মনী করে বুড়া। উপকার করছে কারা? যুবক। কয় কোন যুবক? কয় 7 বছরের একটা সন্তান, 11 বছরের মাঝখানে কেউ বলে 8, কেউ বলে 9, কেউ বলে 11 বছর, এই বয়সের একটা সন্তান দৌড়াইয়া রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমা ভরিয়া কয়, নবী, কেউ যদি আপনার সাথে না থাকে, আমি 7 বছরের সন্তান আপনার হাত বলিয়ান করার জন্য, আমার জীবনটা কোরবান করার জন্য ওয়াদা করলাম। কয় বছর? 7 বছর থেকে 11 বছর। নবী কয়, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কেন? কয়, এতদিন তুমি ছিলা আমার চাচাতো ভাই, এখন তুমি আমার সাহাবী, কিছুদিন পরে এই সাহাবী হবে নবীর জামাতা। এতটি পরিচয় দেওয়ার পরে নামটাও কইতে পারবেন নি? আলী কি আপনার ছোট ভাই নি? একটু সুন্দর ফিরে কইবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, দেখছেন নি, আনহু কি, আর মহিলা হইলে হবে আনহা, পুরুষের বেলায় আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা সাহাবিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজনের নাম আবুল কালাম, আপনি ডাক দিয়েছেন এই কাইল্লা, এটা সুন্দর হইছে। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে, আদব আছে না? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল ইতামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাস্তাজ ফজলে রা। কথা কোন জায়গায় দেহেনে ঢুকছি মনে আসেনি? কন একজনে কন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই 9 বছরের বালক কই?
সিংহাসনে বসে আছে, বৈশাই একটা ভূমিকা রাখছে, কয় জবাব পরে আগে শোন, এলেমের সম্মান এমনই হয়। ওই হযরত আলী 7 থেকে 11 বছর রহমতের নবীর হাতে হাত লাগাইয়া এমন দামি হয়ে গেলেন, রহমতের নবী একটা কলিজা দিয়া দোয়া করেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা, ও আল্লাহ আমি হলাম ইলমের ঘর আর এই ইলমের দরওয়াজা আমার আলী। আরো আস্তে করে বলেন, কি আওয়াজ দেন।